ওই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না যে ঘরে কুকুর ও ছবি মূর্তি ভাস্কর্য এমন কিছু থাকে। যে বাড়িতে এগুলি থাকে সেসব বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তাতে তিনি কুকুরের কথাও উল্লেখ করেছেন। যেসব পাপের কারণে মানুষ মহাপাপী হয় তার একটি বড় মহাপাপ হচ্ছে ছবি মূর্তি তৈরি করা, গড়ানো, তাকে ভালোবাসা। এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক কিছু বলেছেন। নবীগণের নীতি ছিল সমাজের ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়া। তারা এ আদর্শ সমাজে শক্তভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, মানে ছবি মূর্তিকে সম্মান করে, মূল্যায়ন করে, মূর্তি কিছু করতে পারে, সেটা সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, আরও কিছু। যারা যাকে সম্মান করে, যখন সম্মান করে তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, ফলে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ এমন মানুষের প্রতি ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন। যারা এমন কাজে জড়িত আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেছেন, স্বয়ং আল্লাহ। তাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আদ্দালাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করেছেন। সময়ের গতিতে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে অপমানজনক শাস্তি, সময়ের গতিতে বলেছেন কঠিন শাস্তি, সময়ের গতিতে বলেছেন কষ্টদায়ক শাস্তি। তাহলে পাপের কারণেই শাস্তির ভিন্ন ধরন দেখা যায়। যেগুলো মানুষ আনন্দ ফুর্তির জন্য করে, গান বাজনা, খেলতামাশা, ভালোবাসা দিয়ে করে, সেগুলির জন্য আল্লাহ উল্লেখ করেছেন অপমানজনক শাস্তি। আমরাও সমাজে দেখি একজন অপরাধীকে 10 জুতা মারলো, 10 লাঠি মারলো, এটা একটা শাস্তি। আবার দেখি একটা অপরাধীকে বলল মাটিতে থুথু ফেলে চেটে নাও, এটাও একটা শাস্তি। তো একটা অপমানজনক, একটা কষ্টদায়ক। তাহলে যেসব শাস্তি কষ্টদায়ক নয় বরং অপমানজনক, সেগুলি হচ্ছে মানুষের অন্তরের ভালোবাসার সাথে জড়িত, চোখের ভালোবাসার সাথে জড়িত। গান বাজনা, খেলতামাশার সময় আল্লাহ তাআলা অপমানজনক শাস্তির কথা বলেছেন। ছবি মূর্তি বানানো, মূল্যায়ন করার ব্যাপারে আল্লাহ তাআলা অপমানজনক শাস্তির কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা অত্র মসজিদের সামনে আছি, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখন অংশগ্রহণ করেছি, সময়ের গতিতে আমরা অবগত হব। যারা সকল দিনী ভাই বোনকে আমরা অবগত করাতে চাই যে ছবি মূর্তিকে ভালোবাসা এবং একে মূল্যায়ন করা, বাড়িতে সাজিয়ে রাখা, অ্যালবামে সাজিয়ে রাখা মহাপাপ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাউর, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না যে ঘরে কুকুর ও ছবি মূর্তি ভাস্কর্য এমন কিছু থাকে। যে বাড়িতে এগুলি থাকে সেসব বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তাতে তিনি কুকুরের কথাও উল্লেখ করেছেন। কুকুর উপকারী হলেও সময়ের গতিতে মানুষ তাকে ক্রয় করতে পারে না, মানুষ তাকে ভালোবাসতে পারে না ও ভালোবাসার বস্তু নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান আযাবি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুনা,
বিচারের মাঠে যাদের সবচেয়ে শক্ত, কঠোর, কঠিন, বেশি শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে। হাদিস তো বুখারী মুসলিম, তাতে তিনি বলেছেন সবচেয়ে কঠোর, সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠোর, সবচেয়ে কঠিন শাস্তি হবে আল মুসাব্বিরুন, যারা ছবি মূর্তি তৈরি করে, সম্মান করে, মূল্যায়ন করে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম আইয়ু মা খালাকতুম, বলা হবে তোমরা নিজেরা যা তৈরি করেছ তাতে আত্মা প্রদান করো, এ আদেশ করা হবে। শাস্তি দেওয়া হবে যেমন, আদেশ করা হবে তেমন। শাস্তি দেওয়া হবে যেমন, আদেশ করা হবে তেমন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, যে কোনো ব্যক্তি যে কোনো একটি ছবি বা মূর্তি তৈরি করল, যে কোনো ব্যক্তি, নাকেরা অনির্দিষ্ট শব্দ, যে কোনো ব্যক্তি, পুরুষ নারী, একটি ছবি বা একটি মূর্তি তৈরি করলো, উযযিবা, তাকে শাস্তি দেওয়া হবে। অকুল্লেফা, তাকে বাধ্য করা হবে, আইন ফাঁকা ফিহে, তাতে আত্মা দিতে, আইন ফাঁকা ফিহা, তাতে আত্মা দিতে, অলাইসা বিনাফিকিন, কিন্তু সে আত্মা দিতে পারবে না। এ কাজ তো সে করতে পারবে না, এটা তো মানুষের আয়ত্তের ভিতরে নয়। কাজেই কোনোভাবেই এর সাথে ভালোবাসার কোনোই প্রশ্ন আসে না। যেহেতু তাকে পিটিয়ে আত্মা দিতে বলা হবে, তা তার পক্ষে সম্ভব হবে না, তাহলে এর সাথে মানুষের ভালোবাসা কেন? অন্তত মুসলিম পুরুষ নারী হিসাবে এর সাথে ভালোবাসা থাকার কোনো প্রশ্নই আসে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ইয়াতরুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিহি শাইয়ান ফিহি আসনাম ইল্লা নাকাদাহু, আল্লাহর নবী বাড়িতে কোনো ছবি মূর্তি রাখতেন না, দেখলেই তা ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন। হাদিস বুখারী মুসলিম।